নমো নির্মাল্য সহিত বাবা ভোলেনাথের চরণে নমো নমঃ। ওম মাতে মা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো আজ হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো এই যে দেখো, স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখছি মা মোটামুটি রেডি হয়ে আছে। তো রেডি হয়ে আছে বলতে, তোমার মা তো পুজো দিচ্ছিল, মানে পুজোর সরঞ্জামগুলো আর কি সব রেডি করে নিচ্ছিল। আর এদিকে মা বললো আমাকে, তাহলে তুই 3টে মালা গেঁথে দে। তো সেই আর কি আমি বসে পড়লাম 3টে মালা গাঁথার জন্য। একটা কাকিমা দেবে, একটা আমি দেবো, আর একটা আমার মা দেবে। তো দেখো, এই যে 3টে মালা গাঁথতে বসে গেছি আমি। আর আমার মামামকেও আমি সকাল সকাল স্নান করিয়ে নিয়েছি। তো আর কি দেখো, আমার 3টে মালা গাঁথা তৈরি হয়ে গেছে। তো দেখো, 3টে মালা 3 রকমের হয়ে গেছে। একটা ছোট, একটা তার থেকে বড়, আর একটা হচ্ছে তার থেকে বড়। তো দেখো, 3টে মালা আমার তৈরি হয়ে গেছে। তো চলো, এবারে মা একটু পুজোটা সেরে নিক, আর আমিও রেডি হয়ে যাব তা করতে। তো এই যে দেখো, মা বসে গেছে পুজোতে। তো চলো, এদিকে মা পুজোটা করে নিক, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো, ভিডিওটা পুরো দেখতে থাকো। দিলে হ্যাঁ 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 মালা গাঁথা হয়ে গেল। রিয়া মালা গায়ে দিল। তো দেখো, মা কাকিমা সবাই পুজো টুজো করে সোজা বেরিয়ে পড়েছি আমরা শিব মন্দিরের দিকে। তো দেখো, যেতে যেতে বেশ হাসি মজাক হচ্ছিলো আর কি। তো যাই হোক, এত রোদে আর হেঁটে চলা যাচ্ছিল না। তো কি করা যায় সেটাই ভাবছিলাম। মনে হচ্ছিল যেন কেউ যদি একটু আমাদেরকে লিফট দিত তো খুব ভালো হতো। তো দেখো, বলতে বলতেই চলে এসছে দাদা। তো এইটা হচ্ছে আমাদের একটা দাদা। তো সেই দাদার গাড়িতে চেপে পড়লাম। তো মাম্মামকে একাই চাপতে বলা হয়েছিল, কিন্তু মাম্মাম তো ও তো আমার খুব লজ্জা পায়, তার জন্য একা কিন্তু চাপতে চাইলো না। তখন কি করলাম, মাম্মামের সাথে আমিও চেপে পড়লাম। তো যাই হোক, চলো। তো এই যে দেখো, মা কাকিমা হেঁটে হেঁটে আসছে, আর আমরা কথা বলতে বলতে সোজা পৌঁছে গেলাম মন্দিরের কাছে। তো দেখো, মন্দিরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে মা কাকিমার জন্য অপেক্ষা করছি। তো অপেক্ষা করতে করতে ভাবলাম যে চলো, মা কাকিমা যতক্ষণে আসছে ততক্ষণে না হয় আমরা লাইনটাই দিই গা। শিবরাত্রির জন্য ধরো শিব পুজো করতে এসছে সবাই, তাহলে তো ধরো লাইন না দিলে তো তাড়াতাড়ি পাবো না। তো সেই কারণে চলে এসেছি তোমার মন্দিরের কাছে। তো মন্দিরের কাছে লাইন দেওয়ার পরে তো দেখো, আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি, তা করতে দেখো মা আর কাকিমা চলে এসছে। তো মা কাকিমা এক চেনা জানা লোক দেখতে পেয়েছিল। তো চেনা জানা বলতে খুব কাছেরই একজন মানুষ। তো তার সাথে দেখা করতে করতে হঠাৎ ওরা সেই লাইনে ঢুকে পড়েছে। তো যাই হোক, চলো। তো এই হচ্ছে আমাদের গণেশ মন্দির, আর সামনের তোমার রয়ে গেছে এটা হচ্ছে শিব মন্দির। তো চলো, পুজোটা করে নেওয়া যাক। তো এই যে দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর আমাদের আগে আরও পুজো দিচ্ছে সবাই। তো চলো, একেবারে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভোলেনাথের চরণে নমো নমঃ। নমো নির্মাল্য সহিত বাবা ভোলেনাথের চরণে নমো নমঃ। ওম মাতে মা চলে যাবে। তারপরে জ্বালা
এই যে দেখো পুজো টুজো হয়ে সোজা মন্দিরের বাইরে বেরোচ্ছি, তাকতেই দেখতে পাচ্ছি একটা আইসক্রিমের ঠেলা লেগে গেছে। ঠিক আছে, তো ওই আইসক্রিম দেখে আমার আর মাম্মামকে থামাইকে, তো সেই মাম্মাম তো মানে যেহেতু শীতকাল ছিল, শীতকালে আইসক্রিম দিইনি বলে এখন বলছে মাম্মাম আজকে কিন্তু আমাকে আইসক্রিম দিতেই হবে। তো চলো দিয়ে দিলাম, ওকে দিলাম বলে আমিও নিজে একটা খেতে পেলাম। তো যাই হোক, আর মানে উপোস তো সেরকম লাগেনি, কিন্তু তোমার যেহেতু ধরো বসে মানে বাবার বাড়িতে কি বসে থাকা হচ্ছে, তো সেই জন্য উপোসটা বোঝায়নি, কিন্তু কাজ করলে উপোস করতে পারি না আর কি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে এসেই প্রথমে আগে নারকেলটা দেখো কি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, আর এদিকে মাকে একটু শরবত করে দিচ্ছি। তো দেখো মা আর আমি দুজনেই শরবতটা খাবো। তো দেখো আমি কাগজি নিংড়াচ্ছি, তো এদিক থেকে আমাকে দেখে দেখে আমার মাম্মামও শুরু করেছে কাগজিটা নিংড়াতে। তো যাই হোক, ওদিকে ধরো আমার মা একটু বেটু আমার ডাব খেতে চাইছিল, ডাবের জল আর কি। তো মা ওইদিকে ডাবের জলটা দেখো ডাবটা ছাড়ানোর চেষ্টা করছে, আর এদিকে আমি ভাবলাম তাহলে মা যা করতে ডাব ছাড়াচ্ছে তা করতে এদিকে আমি তোমার শরবতটা বানিয়ে নিই। তো দেখো শরবত টরবত খাওয়া হয়ে গেছে, এবারে মা লুচি করবে বলে লুচির আটাটা মেখে নিচ্ছে। কারণ সেই ধরো আজকে তো ধরো উপোস, সকাল থেকেই উপোস, তাহলে ধরো একটু খিদেও পেয়েছে, আর এখন 1:45 দিকে 1:45 নাগাদ বাজতে গেল। তো সেই জন্য আর কি মা লুচিগুলো করে নেব আমি আর মা দুজন মিলে। আর তা করতে দেখো এখানে ডাবটা তোমার জলটা অনেক বেরিয়েছিল, মানে 1.5 গ্লাসের কাছাকাছি জল বেরিয়েছিল। তো যাই হোক, তো মাম্মাম তোমার খেয়েছে, ডাবের জল খেতেও খুবই ভালোবাসে। তো এদিকে দেখো মা লুচি ছাকছিল, আর বাপিও চলে এসছে তা করতে দোকান থেকে বাপিও চলে এলো। তো চলো, আর বাপি কি এনেছে তো সেটা তো দেখার কথা, কারণ বাপি কিছু আনবে। আর মানে আমরা সবসময় আশায় বসে থাকি যে বাপি নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে এসছে। তো দেখো সত্যিই নিয়ে এসছে, এই যে মামামের জন্য দই নিয়ে এসছে, আর আমার জন্য দেখো এই বুট ঝাড়গুলো, মানে আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমাদেরকে তো আগের দিন বলেছি আমি খুবই পছন্দ করি। আর এই যে দেখো এখানে ভাইকে ভিডিও করে দিচ্ছি, তো ভাইয়ের পছন্দ নয় খুব একটা যে ভিডিও করে দিই আমি ওকে। তো যাই হোক আর কি, তো এই যে দেখো বুট ঝাড়গুলো এখানে রাখা হয়েছে, তার সঙ্গে দেখো 1 কিলো কুলও নিয়ে এসছে। আমার শ্বশুরবাড়িতে মানে প্রচুর কুল, কিন্তু এই যে এখানে আমাদের বাবার বাড়িতেও কুল ছিল, কিন্তু কুল গাছটা কেটে দেওয়াতে এখন কিনে খেতে হচ্ছে কুল। আর আমার শ্বশুরবাড়িতে মানে লোক কুড়িয়ে অন্য গ্রাম থেকে নিয়ে যাচ্ছে, জানো কি অবস্থা। আর যাই হোক দেখো এদিকে মায়ের সাথে একটু লুচিগুলো ছেঁকে দিচ্ছি, মা বেলছে। তো মা আমাকে কোনো কাজটাই করতে বারণ করে, তবুও আমি ভাবলাম যে না, লুচিগুলো ছেঁকে দিলে একটু তাড়াতাড়ি হবে কাজটা। তো সেই জন্য আর কি তোমার লুচিগুলো ছেঁকে দেওয়া। আর কি বলো তো, এসে পরেই আমি আগে মাম্মামকে খাইয়ে নিয়েছি, মানে আমি নিজে না খেলেও কিছু না, কিন্তু মাম্মামকে না খাওয়ালে মানে আমার কেমন যেন অস্থির লাগে। তো আগে মাম্মামের জন্য আর আমার ভাইয়ের জন্য আমার মা চাল সিদ্ধ করে রেখেছিল, তো আমার ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর এদিকে মাম্মামও খেয়ে নিয়েছে। তো চলো, এবারে কি হয়েছে দেখো, যেহেতু ডাবের জলটা খাওয়া হয়ে গেছে, তো আমি খুব পছন্দ করি ডাবের শ্বাস খেতে, তো ওইরকম আমার মাম্মামও হয়েছে। তো দেখো ডাবটা ছাড়াতে না ছাড়াতেই মাম্মাম এখানে চলে এসছে, আর যদিও মাম্মামি ভিডিওটা করে দিচ্ছে আর কি। তো এই ডাবের শ্বাসটা সেটাতে 3 জন মিলে ভাগ বসাবে, আমি, আমার মাম্মাম আর আমার ভাই, 3 জন মিলে। তো চলো, আগে মানে কাড়াকাড়ি হতো আর কি, এখন যেহেতু ধরো আর কাড়াকাড়ি করার সুযোগই নেই, আমার ভাগটা আমার মাম্মামকে দিতেই হবে বাধ্যতামূলক আর কি। তো দেখো মাম্মাম কত খুশি ডাবের শ্বাসটা পেয়ে, মানে মনে হচ্ছিলো যেন ও এক্ষুনি খেয়ে নেবে। তো চলো ওকে আগে খাইয়ে নিই। দিচ্ছি, নিজের হাতে পরে খাবি, বড়তে, এখন আমার হাতে খা। আর এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে। তো দেখো মা এখন এখানে টমেটো কুচি, শসা কুচি, তারপরে তোমার ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সব কিছু নিয়ে একটা মুড়ির মধ্যে মাখানো হবে। তো যেন খুব টেস্ট লাগে এটা খেতে, মানে যতই মুড়ি মাখানো হোক, যত তরকারি যত কিছু দিয়েই বলো মুড়ি মাখানো হোক, কিন্তু খেতে বেশ টেস্ট লাগে এই ধনেপাতা, শসা কুচি, তার থেকেও বড় কথা কি বলো তো, মায়ের হাতে টেস্টেই আলাদা। মানে মা যদি শুধু মুড়িটাও যদি তেল দিয়ে মেখে দেয়, মনে হয় যেন ওইটাই যেন অমৃত খাচ্ছি।
তো যাই হোক, তো দেখো এখানে মা মুড়িটা মেখে দিচ্ছে, তো এত বড় জামে নিয়েছে যে তোমার জামটাতে ভালো করে মাখাই যাচ্ছিল না আর কি। তো যাই হোক চলো, কোনো রকমে মা ঠিক গুছিয়ে গাছিয়ে মেখে দিয়েছি। আর দেখো 3টে বাটিতে ভাগ করে দিয়েছি, একটাতে আমার মাম্মাম, একটাতে আমার ভাই, আর এই যে দেখছো বড় জামটাতে আমি যেমন সেই হাঙ্গর আর কি, আমি বেশি নিয়ে বসে গেছি। তো যাই হোক দেখো এখানে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো মাম্মামকে এখন খেতে দিয়েছি। তো দেখো ওর তো খেতে মানে সময় লেগে যাবে। তো যাই হোক অনেকটা ছিল, তো তার মধ্যে অর্ধেকটা শেষ করেছি আর অর্ধেকটা এখনও আছে। তো বিকেলে বেশ একটু হাওয়া চলছিল বলে মামামকে একটু সোয়েটারটা পরিয়ে দিলাম। তো ও এখন মানে এই যে বড় হয়ে গেছে না, মানে গরম লাগছে সব সময় করতে থাকে। আর এই যে আমার এখানে বুড়ি ঠাকুমা, দেখেছো তো আমার ঠাকুমা এখানে বসে আছে মামামের কাছে। আর এই যে আমার দাদুকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর আমি যেহেতু বাড়ির বড়, সেহেতু আমার দাদু তোমার আমাকে প্রচুর জায়গায় ঘুরিয়েছে। মানে আমাকে যেটা ভালোবেসেছে সেটা হয়তো আর মানে কেউ হয়তো সেই ভালোবাসাটা আর কি পায়নি। আমি দাদুর কাছে খুবই ভালোবাসা পেয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।